সবে জ্ঞান ফিরেছে মেয়েটার। চারপাশ বুঝে ওঠার আগেই দেখলো হাত পা শক্ত করে বাঁধা। ভয় আর দুশ্চিন্তায় ছটফট করছিল। পালানোর চেষ্টা করতেই এক কালো পোশাক পরা লোক সামনে এলো। হাতে এক জোড়া স্টকিং। লোকটা এক মুহূর্ত না দেরি করে স্টকিং দিয়ে ওর গলায় চেপে ধরলো। মাত্র কয়েক সেকেন্ডেই নিঃশ্বাস বন্ধ। সব শেষ দেহটা সে টেনে নিয়ে গেল বাথটাবে। সেখানে শরীর থেকে রক্ত বের করে নিংড়ে ফেললো, কিন্তু ভাগ্যের খেলা। ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিল এক প্রবীণ ব্যক্তি। গাড়ি থামিয়ে কিছু একটা অস্বাভাবিক খেয়াল করলেন। পেছন থেকে রক্ত ঝরছে। সাবধানে ওয়েক টিস্যু দিয়ে কিছুটা রক্ত তুলে নিলেন। ঘাতক দূর থেকে সব দেখে ফেলেছিল। সঙ্গে সঙ্গে নেমে এলো, ট্র্যাঙ্ক বন্ধ করলো আর হেসে বলল, না ভাই, গাড়িতে একটু ঝামেলা হয়েছে, ম্যানেজ করে নি। এই বলে সে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে সোজা উধাও বাড়ি ফিরে। বৃদ্ধ লোকটা সেই রক্ত পরীক্ষা করে দেখলেন মানুষের রক্ত। এক মুহূর্তেই বুঝে ফেললেন এই লোকটা খুনি। তাই গোপনে পুলিশকে জানিয়ে দিলেন। কিন্তু ঘটনা মোড় নিল অন্যদিক। খুনি নিজেই একজন পুলিশ অফিসার। রিপোর্টদাতার পরিচয় পেয়ে সে টার্গেট করলো তার সদ্য গ্র্যাজুয়েট করা মেয়েকে। তবে সে জানতো না এই বৃদ্ধ লোকটা আসলে সাবেক স্পেশাল ফোর্সের সদস্য। যখন খুনি মেয়েটার উপর হামলা করতে যাচ্ছিল তখনই বাবা এসে হাজির। এক তীব্র সংঘর্ষের পর সেই ভয়ঙ্কর অপরাধীকে শেষ করে দিলেন। এটা